আগরতলা রেল স্টেশনের আরপিএফ ওসি দীপক দত্তের দাদাগিরিতে অতিষ্ঠ রেল স্টেশনের বাহিরের অটো চালকরা। আগরতলা রেল স্টেশনে আসার পর থেকে দীপক দত্ত গোটা রেল স্টেশনকে নিজের কবজায় নিতে চাইছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ আগরতলা রেল স্টেশনের বাইরে কয়েকটি অটোতে কিছু সবজি তোলার সময় আরপিএফ ওসি দীপক দত্ত অটো চালকদের জোরপূর্বক অফিসে নিয়ে গিয়ে আটক করে রাখে। পরে তাদেরকে মিথ্যে মামলা সাজিয়ে আদালতে প্রেরণ করে দেয়। তাদের দোষ একটাই ছিল, দীপক দত্তের অনুমতি ছাড়া তাদের অটোতে সবজির ব্যাগ তোলা হয়। দীপক দত্ত বেশ কিছুদিন ধরে সরকারি ক্ষমতার অপব্যবহার করে চলেছে, যার ফলে আজ অটো চালকদের পক্ষ থেকে দাবি উঠেছে এই ধরনের আরপিএফ ওসি আগরতলা রেল স্টেশনে থাকলে বিনা দোষে অনেক অটো চালকদের জেলে যেতে হবে। তাই অটো চালকরা দীপক দত্তের বরখাস্তের দাবি জানায় রাজ্য সরকারের কাছে। এখানে যে আরপিএফ এর থানা যে দীপক দত্ত অফিসার আছে, তাই আমরা অটো শ্রমিক, তাই মূলত তাই আসার পরে রেল স্টেশনে যে আমরা অটো শ্রমিকরা আছি এবং বিভিন্ন হকাররা আছে, তারা হকাররা তাই হকারি করতে দেয় না এবং আমরা অটো চালাতে দেয় না। তো আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো যেহেতু সত্য দীপক মজুমদার এখান থেকে বদলি করার জন্য, আর যদি বদলি না করে আমরা থেকে অটো শ্রমিক পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। মূলত কি কারণে উনি আপনাদের বিরুদ্ধে এরকম করছে? তাই কিছুই না, তাই শুধুই করে অটো শ্রমিকদের সাথে। যদি আমরা এখানে প্যাসেঞ্জার নিতে পারবো না, প্যাসেঞ্জার উঠাতে পারবো না, অটো নিয়ে আসলে তাই আমরা অটো নিয়ে তাই আরপিএফ এ রেখে দেয়। এবং আমরা শ্রমিক মানুষ, আমরা যদি 7 দিন যদি আরপিএফ এর ভিতরে যদি অটোটা রেখে দেয়, তাহলে গরিব মানুষ আমরা ছেলে বাচ্চা নিয়ে কোথায় যাবো? এবং যে অটো ফাইন্যান্স আছে, ফাইন্যান্স আমরা কিভাবে দেবো? আচ্ছা দাদা, আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ নমক। আপনি কি সিন্ডিকেটে আছেন? আমি অটো শ্রমিক।